ত্রিপুরা চা শিল্পকে আরও প্রসারিত করার লক্ষ্যে রাজ্য সরকার কাজ করছে। রবিবার ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশন ও টি বোর্ড ইন্ডিয়ার যৌথ উদ্যোগে রান ফর টি ওপেন ক্রস কান্ট্রি রান 2024 অনুষ্ঠানে কথা বলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এই দৌড় প্রতিযোগিতায় মহিলা বিভাগের প্রায় 45 জন এবং পুরুষ বিভাগের প্রায় 90 জন অংশগ্রহণ করেছিলেন। মহিলাদের জন্য 3 কিলোমিটার ও পুরুষদের জন্য 5 কিলোমিটার ওপেন ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর ঘোষ, প্রাক্তন চেয়ারম্যান সন্তোষ সাহা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিনের দৌড় প্রতিযোগিতা শেষে পুরুষদের প্রথম 10 জন ও মহিলাদের প্রথম 10 জনকে পুরস্কৃত করেছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তো আমি বলবো যে আমাদের রাজ্যে 2018 সালে বিজেপি সরকার আসার পর সমস্ত দপ্তর, সমস্ত বিভাগ, সমস্ত বিষয়ের উপর আমাদের সরকার গুরুত্ব দেয়। তার মধ্যে কিন্তু চা শিল্পকে বাঁচিয়ে তোলার ক্ষেত্রে কিন্তু আমাদের সরকার বিশেষভাবে কিছু বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশনও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে রাজ্য সরকারের পাশাপাশি। আমাদের চা শিল্পকে সঞ্জীববাবু বলেছেন যে আমাদের চা শিল্পটাকে আগে আমরা আমাদের রাজ্যে যারা বসবাস করি জনগণ বা কিংবা যারা চা পিপাস বা চা ব্যবহার করি তারা জানতাম না আমাদের রাজ্যে ভালো ভালো চা তৈরি হয়, যেগুলিকে আমরা ব্র্যান্ড জানতাম না। আমাদের রাজ্য সরকার আসার পর আমাদের কর্পোরেশন তারা কিন্তু ব্র্যান্ডিং করেছেন। এখন আমরা জানি আমাদের রাজ্যের উৎপাদিত চা ব্র্যান্ডের মধ্যে সেই ব্র্যান্ডের মাধ্যমে আমরা পেয়ে যাচ্ছি। তার স্বাদ এবং তার গুণগত মান উন্নত করে আমাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। পাশাপাশি বাগানগুলিরও যে অবস্থা ছিল তার থেকে অনেকটা পরিবর্তন হয়েছে, বাগানগুলি উন্নত করা হচ্ছে। বাগানে যারা শ্রমিকরা রয়েছে শ্রমিকদের থেকে চিন্তা করে যারা চা উৎপাদনের সঙ্গে যুক্ত আছেন এই রাজ্যে তাদের কল্যাণে কিন্তু সরকার অনেক কর্মসূচি গ্রহণ করেছে। আমাদের ব্যুরো রিপোর্ট, নিউজ টেলি ভারত।